আমাকে ভাইয়া ভাইয়া ডাকতো। ভাইয়া বলতে সরি, সে এসে বলতেছে আপু আপু তুমি হাতটা আমি ধরি, সামনে আসছে ফাগুন, আমরা হবো দ্বিগুণ। মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ। কবিতার এই দুই পংক্তি যেন জীবন্ত হয়েছে এক নবদম্পতির জীবনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পরিচয়, এরপর প্রেম, এবার হলো প্রণয়। বলছি বরগুনার নিলয় আনিকার কথা। শুক্রবার বিয়ের পিড়িতেও বসেছেন তারা। তাদের ভিন্ন রকম প্রেম থেকে পরিণয়ের গল্পে বিমোহিত সবাই। যখন আমরা হাত ধরে বিজয় মিছিল দিচ্ছিলাম, তো ও আমার পাশেই ছিল, তো আমিও ওকে হাতটা ওইখান ধরি এবং ওকে আমি সেভ করি ওইখান থেকে আমাদের মধ্যে একটু মানে হ্যাঁ প্রেম নিবেদন শুরু হয়। 5 আগস্টের পরে আমি ডিরেক্টলি ওকে বললাম যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার ভালো লাগছে। ও আমার মনে হয়েছে ও আমাকে পছন্দ করে। তারপর দুইজন ফ্যামিলিকে জানাইলাম, তো ফ্যামিলি বললো যে আচ্ছা তোমরা একটু অপেক্ষা করো, আমরা কিছু মান্থ পর তোমাদের জন্য মানে বিয়ার ব্যবস্থা করবো। এই 5 আগস্ট মানে হঠাৎ করে মানে সবার মানে মিছিল, তো হঠাৎ করে সে এসে বলতেছে আপু আপু তুমি হাতটা আমি ধরি, তুমি তো পড়ে যাবা, তুমি আসো। তো ওই যে মানে এত মেয়েরা আছে, বাট মানে আমার প্রতি একটা কেয়ারিং, তো আমি একটু হয়ে যায়, ওই একটু ভালো লাগা স্টার্ট, এরপরে হচ্ছে সামনে পথ চলা। আন্দোলনে সহস্র শহীদ হলেও তারা খুঁজে পেয়েছেন জীবনসঙ্গী। তবে এখানেই শেষ নয়, দেশের প্রয়োজনে আবারও সদা প্রস্তুত থাকবেন বললেন এই নবদম্পতি। আন্দোলনে তো আমাদের নানা রকম ঝামেলা হতো, বিপদ হতো। ও প্রতিটা আন্দোলনে যোগদান করতো এবং আমাকে প্রায় মেসেজ করতো যে ভাইয়া কখন আসবেন, কালকের কর্মসূচি কখন হবে, পরশু কখন হবে। এবং আমার যখন ঝামেলায় বাঁচতাম, বিপদে পড়তাম, তখন আমি ওকে জানাইতাম যে আনিকা এমন ঝামেলা হয়েছে, এইটার ও আমাকে অনেক সাপোর্ট করতো। যারা আন্দোলন করছে বরগুনায় তাদের নাম নেয়, তো সেই বিষয়ে নক দেই যে মানে এগুলো কি সত্যি কিনা। তো সে বলছে যে না আপু প্যারা নাই। তো ওর এরপর আর কথা হয় না। তো সে 3 আগস্ট হঠাৎ করে আমাকে নক দেয় যে আপু 4 আগস্টের বিষয় কি করা যায়, তুমি একটু ভেবে আমাকে জানাও। তো ওই যে কথা বলাটা শুরু, আন্দোলনের বিষয়ে আমাদের মানে কথা বলা এই স্টার্ট। আনিকের বাসা জেলা শহরের কলেজ রোড এলাকায়, আর নিলয় আমতলাপাড় এলাকার বাসিন্দা। সময় সংবাদ, বরগুনা।